আমি 10 টাকা দিয়ে একটা শসা খেয়েছি, গাজরের সাথে শসা দিয়েছে আমার। আমি আজকে এক সপ্তাহ ধরে কিভাবে চলতে আছে, আমি ভাত পানি খাইতেছি না। মেডিকেলে সবাই বলে তুমি কানামানি গাছ দিচ্ছ, আমার 2টা ছেলে মেয়ে, আমি কিভাবে ভাত পানি খাবো? এখন আবার ওষুধ দাওয়াই যখন দিচ্ছে একটু মোটামুটি ভালোই আসতেছে। ভালোই আসতেছে। আপনার মেয়ে? মেয়ে বেড়ে গেছে, মেয়েটাও বাড়ছে। মেয়ে এখন পায়খানা পেছরা পাথর করতে আছে মেয়ের জন্য, ওই বাথরুম করার জন্য নিচে দিই। এই যে আপনার ভিডিও করতেছি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে তো আমি আগে তো গুজে দেখতাম। ফেডেবুক লাগে মুখে কোঁত দিলে কি আর লাভ হবো? আমি যখন লামে গেছি, আপনি রুচিলে যখন পাইছি, সব মেয়ে লাভটা কি আর? প্রথম দিন কত টাকা দিছিলাম? প্রথম দিন 10,000 টাকা দিচ্ছি। 10,000 টাকা দিছিলাম। এরপরের ওষুধের বিল কত দিছি? ওষুধের বিল দিয়েছেন 12,000 টাকা, আমার দিয়েছেন 3,500 টাকা, তাহলে তরল খাবারের জন্য। আচ্ছা, তাহলে প্রথম দিন 10,000, এরপরে 15,000, তাহলে 25,000। আজকে 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 বিল কত আছে হাসান ভাই? 18,000 টাকা সামথিং মনে ভাই। কত হয়েছে? 18,900 টাকা। 18,900 টাকা। দেও না তুমি এসে 10 টাকা নাই নাস্তা করো। না, আমি 10 টাকা এখন খুঁজলেছি দিই। মিথ্যে কথা বললে ওই থেকে জিজ্ঞাসা করেন। আমি 10 টাকা দিয়ে একটা শসা খেয়েছি, গাজরের সাথে শসা দিয়েছে আমার। আমি আজকে এক সপ্তাহ ধরে কিভাবে চলতে আছে, আমি ভাত পানি খাইতেছি না। মেডিকেলে সবাই বলে তুমি কানামানি গাছ দিচ্ছ, আমার 2টা ছেলে মেয়ে, আমি কিভাবে ভাত পানি খাবো? আমি ভাত খাই কি বাঁচলে হবে? আমার ছেলে মেয়ে বাঁচতে হবে। তাহলে কে দিবে এতগুলো টাকা? আমার এরকম যদি আপনারা বললে উনি টাকা নিয়ে না, আমি দরকার হলে আমার ছেলে মেয়ে নেই, আমি ওই মেডিকেলে জানাতে থাকাবো। আপনারা যদি অপমান করলে, আপনি আমার দর হলে দিবাতা না পাঠান। না, অপমান না, আমরা ক্লিয়ার করতে যাচ্ছি যে ভিডিও করলে অনেকের নাকি গায়ে লাগে। কিসের গায়ে ঠিক লাগবে? আছে, এই যে টাকাটা দিতে আছে সত্যি। এই যে এই যে এই যে এখন 18,000 টাকা, কত টাকার বিল হইছে? 1900 টাকা। হ্যাঁ, আরো দিতে হবে, আরো কয়েকদিন ওনার চালাইতে হবে। হ্যাঁ? এমন তো অবস্থা। আজকে তো প্রায় খাবার তো এখন 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 যদি বন্ধ করে দেই, তাহলে ওনার ওষুধ, ওই বাচ্চার আর বেড়ে যাবে। আরো নাকি বেড়ছে। এগুলো এরকমই বাড়ে কমে, একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে আবার যে বাড়ছে, আজকে কতদিন যাবত ওষুধ নিতেছেন বলেন তো আপনি? আমি আজকে এখন 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে এখন আরো বেশ হইতে আছে। 1 মাস বেশি হয়েছে। এখন এখন 1 ওষুধ মাস বন্ধ করে এখন দিলে, 1 মাস লাল চলতে হবে। এখন ওষুধ বন্ধ করে দিলে ওনার 10টা টাকা নাই খাওয়ার জন্য। উনি কিন্তু মানুষের কাছে টাকা চাওয়ার মতো লোক না, কিন্তু 2টা বাচ্চা নিয়ে হসপিটালে উনি তো একটা কাজ করতো, সেটাও তো এখন নষ্ট করতে পারতেছে না। আমি গত ভিডিওতে এক ভদ্রলোককে টাকা দিয়ে বলছিলাম যে সেও একটা জায়গাতে চাকরি করে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কারো যখন সমস্যা হয়, আপনি প্রাইভেট চাকরি করে কয় টাকা জমাবেন? বছর শেষে 20,000 টাকা জমানো যায় না। একটা অপারেশন করতে গেলে 40-50,000 টাকা লাগে। সে টাকা কই পাবে? আমাকে বলতেছে যে ওইদিন আমি ভাত খাইনি। হ্যাঁ, কেন ভাই ভাত খাননি কেন? আপনি টাকা নিয়ে যাবেন, আপনি এখান থেকে, আপনি এখানে এগুলো করুন, আপনি টাকা নিয়ে ভাত খান। হ্যাঁ। আপনি না খেয়ে থাকবেন কেন? না না, আপনি বলতেন আমাকে কি বলে? আমি একটা লুটে একটা ফর চা খাই, ও 20 টাকা নেই। ওই দোকানে নিলে টাকা বাজ না দেয়, এই দোকানে হাইটে আছে একটা লুটে একটা চা খাই, রাত্রে 20 টাকা দেয়। আমি তো আপনাকে বলছি, আপনি আমাকে ফোন দিবেন। আপনার এখানে তো ওষুধ চলতেছে না, ওষুধ তো আর না করে নাই। না, প্রয়োজনে আপনি খাবার টাকাও নেবেন এখান থেকে। আপনার খাবার টাকা নেবেন যে কয়দিন। আপনার যখন একেবারে দেওয়ালে পিঠ থেকে যাবে, দাদা খাবারের টাকাও টুকটাক করে দিবেন, সমস্যা কোথায়? আরো 2টা ওষুধ ঠান্ডাতে গজ জুড়াইছে, 2টা ওষুধ দিছে, ওই 16 টাকা আইসা, যে টাকাটাও দিই না। আচ্ছা, আচ্ছা, না না, সমস্যা নাই। আরেকটা লাগিয়ে দিছি যেন প্রয়োজন হয়। এখানে দাদা আপনার কত দিতে হবে তাহলে? এখানে হিসাব করেন তো। 890 টাকা দিয়ে আজকে পর্যন্ত 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, ওষুধ দিবেন। এখান থেকে ইয়া করেন। আপনি ওষুধ নিয়ে যাবেন। এটা কি দাদা পুরোটাই দিতে হবে নাকি একটু ডিসকাউন্ট দিবেন? 18,500 দেই। হ্যাঁ, দেন এই দাদার একটু জুলুম করি আর কি দাদার উপরে। হ্যাঁ, না, দাদা অন্য রকম। দাদা আবার আমাদেরকে সাপোর্ট দেন। সাথে আছে দেখতে। কত হয়েছে? 18,500 না? দেখেন তো দাদা, তাহলে আজকে পর্যন্ত ক্লোজ করেন। আচ্ছা যাক, এক ভাইয়া এভাবে কথাই কেউ ভাই একটু জিনিসটা ক্লিয়ার না, মন খারাপ করলে করুক, এত তেল মারার সময় নাই। তেল মারার জন্য না, আসলে বাইরে কথাই ভেবে কেউ মন খারাপ করবেন না। লাস্ট ভিডিওতে অনেকে আজে বাজে কমেন্ট করছে, খুব গায়ে লাগছে ব্যাপারটা। আসলে আমাদের ইন্টেনশন না যে কাজ করব, আপনাকে দেখাবো, ভাইরাল হবো, সেলিব্রিটি হবো, এই উদ্দেশ্যে আমরা কেউ এই প্ল্যাটফর্মে আসি নাই। একবার আল্লাহর কসম, আমরা এই প্ল্যাটফর্মে এইগুলো করার জন্য আসি নাই। আমরা আসছি ভিডিও করি কেন, এই ভিডিওটা দেখলে আমার আরেকটা ডোনার কনভিন্স হবে, আরেকটা ডোনার দেখবে জিনিসটা, দেখে উনি নক করে যে আমি সহযোগিতা করতে চাই। প্লাস ভিডিও যখন বলি যে ভিডিও করতে, কাউকে যখন সহযোগিতা করি, ভিডিও যদি না করি তাহলে আমাকে এখানে লক্ষ লক্ষ রিকোয়েস্ট আসবে, যা লাগবে না সেও রিকোয়েস্ট করবে। তা আমরা এটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে দেওয়ালে পিঠ থেকে গেছে, কোনো উপায় নাই, আমরা চাচ্ছি ওদেরকে খুঁজে খুঁজে বের করতে, কারণ ওরাই আসল হকদার নাকি ভাই? সেটা তো অবশ্যই। ওরে আসল হকদার। খুব গায়ে লাগছে কালকে। না, এটা হ্যাঁ? আমারও কষ্ট পাইছে, অনেক যেই আজে বাজে ভদ্রলোক- কমেন্ট করছে। মানে পেটের মধ্যে ব্যথা ভাইয়া, মেডিকেলে বউরে ভর্তি করাইছে, পেটের মধ্যে ব্যথায় ছটপট করতেছে, অপারেশন করতে পারতেছে না।
বলে আমরা কি হ্যাঁ? বি ব্যবসায়ী এই ব্যবসায়ী আরে ভিউ ব্যবসায়ী মানে তুমি এসে দাও না, তো এই ধরনের comment আমি টাকা আপনারা দিছি দয়া করে- এরপরে সে অ্যানেস্থেসিয়া কিনে ইয়াকে কি বলে তার ওয়াইফকে ইয়া করেছে। সে এক সময় মানুষের অনেক মানুষ করছে সবার হ্যাঁ। মানুষ সবার সবার আছে। আমার উদ্দেশ্য এটা না যে একটা স্বেচ্ছাসেবীকে অপমান করে এটা- স্বেচ্ছাসেবীকে এটা কোনো অপমান উদ্দেশ্য করা আমার উদ্দেশ্য না। আমি বিষয়টা বলছি যে যদি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা ভালো হইতো, এই যে পেটের মধ্যে ব্যথা নিয়ে একজন মানুষ বসে আছে, যদি ফ্রি কোনো সিস্টেম থাকতো, ইন্স্যুরেন্স থাকতো, তাহলে সে অন্য একটা জায়গা থেকে লোন নিয়ে সে কাজটা করতে পারতো। বাংলাদেশে এই সিস্টেমটা নাই, জাস্ট আমরা এই মেসেজটা দিচ্ছি, এখানে কাউকে অপমান করার জন্য ভিডিওটা করা হয়নি, প্লিজ ক্লিয়ার করে দিচ্ছি আপনার। ঠিক আছে? আচ্ছা, আপনার তো খাবারের টাকাও নাই এখন, ডিম নিছেন ডিম নিছি, 1 ডাব 2 নিছি, 3 4 5, মেয়ের জন্য কমন নিছি, আচ্ছা। ওষুধ নিছি, তারপর এই বাস আচ্ছা। কাপড় নিছি, ওই ব্যান্ডেজ করানোর জন্য সিরিয়াসলি রেখেছি। 4 5, এই যে আরো 5,000 টাকা এটা দিয়ে আবার দুটো খাবারের খরচটা টুকটাক করে চালাইতে থাকেন। হ্যাঁ, এটা আজকে পর্যন্ত ঠিক আছে, আজকে পর্যন্ত এটা ক্লোজ না, এই হিসাবগুলো একটু রেখে দিন। হ্যাঁ, আমি ছবি তুলে নিব ভিডিওর পরে। হ্যাঁ, আজকে থেকে নতুন ডেট দিয়ে আবার আজকে থেকে আবার নতুন ডেট দিয়ে আমরা খাওয়া দাওয়া আপনি শুনুন, কাজগুলো শুরু করি। শোনেন, আমার কামরুল ভাই সহ আমার আরো 2-3 জন আছে। হ্যাঁ, আমরা সবার কাছ থেকে টাকা নেই না। আবারও একটা কথা বলতেছি, আমার খুব কাছের কিছু মানুষ আছে, হ্যাঁ, যারা আমাদেরকে বাই মেইলে আমাদের সাথে যোগাযোগ করে। প্লাস আপনার টাকা হ্যাঁ, দিয়ে কাজ করেন, তো আপনার টাকা দিয়ে- আমার টাকা দিয়ে আমি প্রচুর কাজ করি, এটা সত্য কথা। আমার নিজের টাকা দিয়ে আমি কাজ করি অনেক। যাই হোক, তো তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, পাশাপাশি আপনার জন্য আরো অল্প কিছু বাজেট আছে। হ্যাঁ, এগুলা আপাতত ওষুধ চালান। হ্যাঁ, দেখা যাক না কি করা যায়। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। তাহলে দাদা আজকের মতো এটা ক্লোজ। হ্যাঁ, জি, সালামু আলাইকুম।